এরপরে আরেকটা বিষয়, সেটা হলো যারা এই ধরনের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলছে, আমরা যদি আজকে ইউটিউবে দেখি বা ফেসবুকে দেখি, একদল লোক বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওহী আসার পূর্বে ঈমান এবং আল্লাহ এগুলো কিছুই জানতেন না, তিনিও পথ হারা ছিলেন, পথভ্রষ্ট ছিলেন, তিনি সঠিক পথ সম্পর্কে অবগত ছিলেন না। আল্লাহর তার উপরে ওহী দেওয়ার মাধ্যমে কী করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিক পথ প্রদর্শন করেছেন। তাদের এই কথাবার্তা বলার একটা মূল জায়গা আছে, সেটা হলো সূরা আদ-দোহা এর ৭ নম্বর আয়াত। এই আয়াতের তাফসীর তারা করে এইভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াজাদাকা দল্লান ফাহাদা। স্বাভাবিকভাবে দল্লুন শব্দটা প্রধান একটা অর্থ হলো পথভ্রষ্টতা। তো এরা এইভাবে অনুবাদ করে যে আর আমি এ নবী, আর আমি তোমাকে পেয়েছি পথ হারা হিসেবে, পথভ্রষ্ট হিসেবে, এরপর আমি কি করেছি, তোমাকে পথের সঠিক পথের দিশা দিয়েছি। কিন্তু এটাকে কিন্তু এভাবেও অনুবাদ করা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে পেয়েছি সঠিক পথ সম্পর্কে, সঠিক পথে আপনি যে সঠিক পথ খোঁজার জন্য যে হেরাগুড়াই আপনি কি করছিলেন, ধ্যানমগ্ন ছিলেন, আপনি মক্কার এই যে কুরাইশদের অধঃপতন থেকে আপনি যে সঠিক পথ খোঁজার তালাশে ছিলেন, অনুসন্ধানে ছিলেন, তখন আমি আপনাকে আপনার উপর ওহী নাজিলের মাধ্যমে সঠিক পথ আপনাকে কি করেছি, দেখিয়ে দিয়েছি। অনুবাদটা কিন্তু এভাবেও করা যায়। কিন্তু বিশেষ করে বাংলাদেশে সহ সারা পৃথিবীতে যারা নিজেদেরকে সালাফি দাবি করে, লামাজাবি যারা আমরা যাদেরকে বলি, যারা কোনো মাজাব মানতে চায় না, এরাই মূলত এই ধরনের কথাবার্তা, বিশেষ করে যারা ওই নজদের আব্দুল ওয়াহাব নজদির যারা অনুসারী, যারা তার মাসাইল সব ক্ষেত্রে তাকে অনুসরণ করে, এরাই মূলত এই কথাগুলো কি করে থাকে, বেশি বলে থাকে। অথচ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলছেন অমা দাল্লা সাহিবুকুম অমা গাওয়া, যে সাহাবীদেরকে বলছেন যে তোমাদের সাহেব মানে তোমাদের সঙ্গী, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন অমা দাল্লা সাহিবুকুম, তোমাদের এই সাথী তিনি কি পথভ্রষ্ট নন, তিনি বিপথে চলে যান নাই। আর আরবির ডিকশনারি যদি আপনি খোঁজেন বা শুধু কোরআন শরীফে যদি আমরা আরও অন্য আয়াত দেখি, এই দল্লুন, যে দল্লুন শব্দটাকে তারা শুধুমাত্র পথভ্রষ্টতার অর্থে আমাদের সামনে পেশ করছে। কোরআনে এই দল্লুন শব্দটা আরও কয়েক জায়গায় বিভিন্নভাবে ব্যবহার হয়েছে। প্রথমত এটা বিভিন্ন জায়গায় ব্যবহার হয়েছে দল্লুন মানে পথভ্রষ্টতা, যে ভুল পথ বা সঠিক পথ থেকে বিচ্ছিন্ন, এরকম একটা। আরেকটা দল্লুনের আরেকটা অর্থ হলো, ধরেন মরুভূমির ভেতরে একটা জায়গায় প্রায় ধরেন যে এক স্তূপ গাছ আছে, ধরেন যে এখানে 40-50 বা 100টা গাছের একটা স্তূপ, একটা বন এরকম, আর তার থেকে একটু দূরে শুধু একটি গাছ একা একই দাঁড়িয়ে আছে। তো আরবের লোকেরা ওই দূরের যে একটি গাছ আছে একাকী, এই যে এখানে একটা গাছের এক ধরনের স্তূপ, একদল গাছ, আর দূরে একাকী একটি গাছ, ওই একাকী গাছকে বোঝানোর জন্য তারা দল্লুন শব্দ ব্যবহার করে। তো এখান থেকে তো আমরা এটাও নিতে পারি, এই যে আরবের যে মুশরিক ছিল, আরবের মূর্তি পূজক ছিল, এদের এই যে একদল মূর্তি পূজক যারা বিপদগামী ছিল, এদের ভিতরে আল্লাহ শুধুমাত্র এককভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিক পথের উপরে রেখেছিলেন। এটাই আল্লাহ হয়তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাচ্ছেন, এই অর্থটাও তো আমরা নিতে পারি। এরপরে দেখেন এই দল্লুনের কোরআনে আরেকটা অর্থ এসেছে ভুলে যাওয়া, যে কোনো কিছু হঠাৎ করে কি স্মরণ না থাকা, ভুলে যাওয়া। আরেকটা অর্থ হলো কেউ যদি কারু প্রেমে মানে কারু ভালোবাসায়, কারু বিরহে একবারে বিভোর হয়ে যায়, আর দুনিয়াদারির কোনো কি থাকে না, খোঁজ খবর থাকে না, এরকম ব্যক্তিকে বোঝানোর জন্য দল্লুন শব্দ ব্যবহার করা। যেমন হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার পুত্র ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা এই কূপের মধ্যে ফেলে দিল, তারপর তিনি মিশরে চলে, এই যে প্রায় দীর্ঘ বছর পিতা পুত্র এক ছিল না, তখন ইয়াকুব আলাইহিস সালাম সবসময় শুধু ইউসুফ আলাইহিস সালামের জন্য কান্না করতেন, ইউসুফ আলাইহিস সালামের নিয়ে তিনি বিভোর ছিলেন। তখন তার সন্তানেরা বলতেছে
ইন্না আবানা লাফি দলালিম মুবিন, যে আমাদের পিতা তাকে আমরা দলালিম মুবিনে দেখছি। এখন স্বাভাবিকভাবে যদি আমরা দেখি দলালিম মুবিন মানে কি, তারা সুস্পষ্ট পথভ্রষ্টতার উপরে পাচ্ছি। যদি আমরা সঠিকভাবে অনুবাদ করি, একজন নবী তো পথভ্রষ্ট, একজন নবী তার উপরে নবুয়তের দায়িত্ব চলমান, তিনি তখন কীভাবে পথভ্রষ্ট হন? মূলত এখানে তাদের বলার উদ্দেশ্য ছিল আমাদের পিতা শুধুমাত্র আমাদের এক ভাই ইউসুফ আলাইহিস সালামকে নিয়েই কি আছেন, বিভোর হয়ে আছেন, তিনি আমাদেরকে ভুলে গেছেন। অর্থাৎ তিনি শুধু ইউসুফের আলাইহিস সালামের প্রেমেই, তার চিন্তায় নিমগ্ন হয়ে গেছেন, আমাদেরকে তিনি ভুলে গেছেন। এরপরে আরও কিছু অর্থ আসে, যেমন কেউ যদি নিখোঁজ হয়ে যায় সেক্ষেত্রে এই দল শব্দ ব্যবহার হয়। এরপরে কেউ মৃত মারা গেছে এরকম ব্যক্তিকে বোঝানোর জন্য দল্লুন শব্দ ব্যবহার হয়। আবার এমন কোনো একজন ব্যক্তি পুরো একটা দলের ভেতরে আছে, কিন্তু দলের ভেতরে থাকার পরও সে ওই দলের ভেতরে লোক নয়, মানে চিন্তা চেতনায় কোনোভাবেই সে ওই পুরো একটা দলের সাথে তার চিন্তা চেতনা মেলে না, বা পোশাক পরিচ্ছদে কথাবার্তায় তার সাথে ওই যে দলের ভেতরে সে আছে তাদের সাথে তার মেলে না। এরপরেও আমরা যদি বেশ কিছু তাফসির গ্রন্থ দেখি, যেমন আল তাফসিরুল বাহরুল মুহিত আবু হাইয়ান আল আন্দালুসি, তিনি এই ওয়াজাদাকা দল্লান এই আয়াতের তাফসিরও তিনি বলছেন লা ইউমকিনু হামলাহু আলা দলাল আল্লাযী ইউকাবিলুহু আল হুদা লিআন্না আল আম্বিয়া মাসুমুন আন যালিক। তিনি বলছেন যে এই হুদা দ্বারা কোনোভাবেই এই পথভ্রষ্টতার অর্থ করা যাবে না, কেননা প্রত্যেকটা নবী, শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, প্রত্যেকটা নবী কি তারা মাসুম। এবং অকল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস তিনি এখানে এনেছেন, যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন এই দলাল দ্বারা মূলত আল্লাহ বুঝাতে চাচ্ছেন হুয়া দলালাহু ফি সিখরিহি ফি শিয়াবি মক্কা সুম্মা রাদ্দাহু ইলা জাদ্দিহি আব্দুল মুত্তালিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একবারে কিশোর বালক অবস্থায় ছিলেন, তো তিনি একদিন মক্কায় রাস্তা ভুলে গিয়েছিলেন, তার বাড়ির রাস্তা তিনি খুঁজে পাচ্ছিলেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে ফিরিয়ে দিয়েছিলেন। এই কথাটাই মানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এই কথাটাই মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে দিচ্ছিলেন যে আপনি ওই যে এতিম অবস্থায়, আল্লাহ আগের আগে বলেন যে আপনাকে এতিম অবস্থায় পেয়েছিলাম, দেখাশোনা করেছি, এই সময় আপনি পথ ভুলে গিয়েছিলেন মক্কায়, তখন আপনাকে আবার আপনার জায়গায় আপনার দাদার কাছে ফিরিয়ে দিয়েছি। এরপরে ওয়াকিলা এবং আরও বলা হয়ে থাকে দলালাহু ফি হালিমাতি মুরাদিয়াতি। এরপরে আরেকটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দুধমাতা হালিমার কাছে ছিলেন, তখন তিনি একবার হারিয়ে গিয়েছিলেন, তখন তাকে আবার তার কাছে ফিরিয়ে দিয়েছিলেন। এবং আরেকটা আছে ওয়াকিলা দল্লা ফি তরিকি শাম হিনা খরাজা বিহি আবু তালেব। এরপরে আবু তালেবের সাথে তিনি শামের দিকে যাচ্ছিলেন, তখন একবার পথ ভুলে গিয়েছিলেন, তখন আবার আবু তালিবের কাছে থেকে ফিরিয়ে দিয়েছিলেন। এইভাবে এবং এছাড়াও এই মুফাসসির তিনি আবু হাইয়ান উনি বলছেন যে আমার কাছে যেটা বুঝ সেটা হলো ওয়াজাদা রাহাতাকা ফাহাদাকা বিকা, মানে ওয়াজাদা রাহাতাকা মানে আপনার কওমকে তিনি পেয়েছেন দল্লান পথভ্রষ্ট, অর্থাৎ মক্কার এই যে কুরাইশ যে কাফের ছিল এই মক্কার লোকদেরকে তিনি পেয়েছিলেন পথভ্রষ্ট অবস্থায়, ফাহাদাহু বিকা, এবং তাদেরকে হেদায়েত দিয়েছেন আপনার মাধ্যমে। আর আমাদের দেশের একদল লোক তারা বলছে যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল পথভ্রষ্ট অবস্থায় আর আল্লাহ তাকে পথ দেখিয়েছেন। এভাবে যদি আমরা আজকে এই তাফসিরগুলো একে একে বলতে যাই অনেক সময় লাগবে, শুধু আমি তাফসিরের নামগুলো বলে যাচ্ছি। এবং এরপরে আল্লামা আবুল বারাকাত আন-নাসাবী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসির মাদারিকুত তানজিল হাকাইকুত তাবিল এই কিতাবেও তিনি বলেছেন যে গায়রা আলিম ওয়ালা ওয়াকিফ আলা মাআলিমিন নবুয়াত আহকামিশ শরিয়াত, অর্থাৎ তিনি এই সময়টা নবুয়তের বিষয়টা জানতেন না, নবুয়তের যে হুকুম আহকাম, ঈমানের যে রোকন, ঈমানের যে শর্ত শরাত, এগুলো তো তিনি জেনেছেন ওই আসার পরে, কিন্তু ওই সময়টা তো তিনি
আল্লাহ থেকে মাসুম অবস্থায় রেখেছেন, সঠিক পথেই রেখেছিলেন। তিনি শরীয়তের হুকুম আহকাম জানতেন না। এরপরে ফাহাদা আছে ওয়ানারিফুকা শারাই ওয়াল কোরআন, অর্থাৎ ফাহাদা মানে হলো আপনাকে কোরআন এবং শরীয়ত এই সম্পর্কে আপনাকে পরিচয় করে দিয়েছি, এর সাথে আপনাকে আমরা পরিচিত করে দিয়েছি। একইভাবে আলাউদ্দিন আলী বিন মোহাম্মদ, যিনি খাজেন নামে পরিচিত, তার তাফসিরটিকে বলে তাফসিরে খাজেন। এটা বিশ্বব্যাপী প্রসিদ্ধিত একটি তাফসির। এর নাম যে লুবাবুত তাবিল ফি মানি ওয়াত তানজিল। এখানে তিনি একই কথাই বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত আসার পূর্বে তার কওমের ভেতরে যখন ছিলেন, এই সময়টাতে তিনি সঠিক পথেই ছিলেন। তিনি কোনো শিরকের কাজে, হারাম কাজে লিপ্ত নাই। তবে এরপরে তার উপর ওই আসার পরে তাকে সঠিক এই শরীয়ত, কোরআন, ইলম, তারপরে ঈমানের বিষয়গুলো তাকে তখন পরিপূর্ণভাবে জানিয়ে দেওয়া হয়েছে। একইভাবে আমরা যদি বিভিন্ন তাফসির দেখি, আবার কিছু তাফসির পাবেন যে তাফসিরগুলোতে বলা হচ্ছে যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার এই ওই আসার পূর্বে তিনি পথহারা অবস্থায় ছিলেন, তিনি ওই মক্কার কাফিরদের মতোই তার অবস্থা ছিল। এরপরে আল্লাহ তাকে ওহির মাধ্যমে তাকে কি করেছেন, সঠিক পথে এনেছেন। এজন্য আমাদের সমাজে যারা এই দলভুক্ত, এরা কথা এবং কাজে সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মানকে কীভাবে খাটো করা যায়, এই চেষ্টাই এদের সব সময় লেগে থাকে। এদের থেকে অবশ্যই আমাদেরকে সচেতন যেমন থাকতে হবে এবং এদের থেকে দূরত্বটাও আমাদেরকে বজায় রাখতে হবে।